করেছি চিংড়ি মাছের কষা। তো কিভাবে করলাম রান্নাটা আপনারা আমার সাথে থাকুন, রেসিপিটা দেখুন। তো চলুন রান্নাটা শুরু করি। আজ করব চিংড়ি মাছের কষা। তো তার জন্য চিংড়ি মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি, একটু ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা শুধু করব না, সাথে থাকবে আলু। তো আলুটাকে একটু ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে। আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করব। নিলাম খুব অল্প করে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এক পেস্ট বানিয়ে নেব। এটার সাথে দিয়ে দেবো খানিকটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, খানিকটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজের কিমা। পেঁয়াজটাকে খানিক নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম মশলা যে পেস্ট করেছি সেইটা। দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা খানিক কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। দিলাম খানিকটা গরম জল। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেবো। ঝোলটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা, চিংড়ি মাছটা। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিলাম খানিকটা ঘি। ভালো করে মিশিয়ে নেব। রান্না কমপ্লিট করে নামিয়ে নিলাম। এখন একটু দেখে মনে হচ্ছে একটু ঝোল ঝোল, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু শুকিয়ে কষা হয়ে যাবে। আলুও ঝোলটা টেনে নেবে। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত।